নমস্কার বন্ধুরা, ফিলাক আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব কোর্স 505 ব্লক 1 ইউনিট 2 থেকে, যাতে আমাদের টপিক হবে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিক্ষার শিক্ষণ পরিসর এনসিএফ 2005-এর তথ্য অনুসারে। আমরা এর আগেই এনসিএফ 2005 অনুসারে পরিবেশবিদ্যা শিক্ষার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম। প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিক্ষার শিক্ষণ পরিসর বিশেষ তথ্যসূত্র এনসিএফ 2005। এনসিএফ 2005-এর পূর্বে পরিবেশবিদ্যার বিরুদ্ধে যে সমালোচনাটি করা হতো সেটি ছিল যে অন্যান্য বিষয়ে প্রথাগত শ্রেণী শিক্ষণের মতো এটিও একটি একমুখী প্রক্রিয়া। শিশুরা নিষ্ক্রিয়ভাবে শ্রেণীকক্ষে উপস্থিত থেকে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে পরিবেশ বিষয়ে তথ্য লাভ করার মাধ্যমে শিক্ষণ সম্পূর্ণ করে। এটিকে তুলনা করা যায় মগ এবং জগ মডেল, যেখানে শিশুরা হলো মগের মতো, যাতে জগরূপী শিক্ষক শিক্ষিকা তথ্য পূর্ণ করেন। এক্ষেত্রে শিশুরা পর্যবেক্ষণ, নিজস্ব অভিজ্ঞতা, পরীক্ষা নিরীক্ষা বা শ্রেণীকরণের মতো কোনো আবিষ্কারধর্মী কার্যাবলীতে অংশগ্রহণের মাধ্যমে পরিবেশের বিভিন্ন বস্তু বা তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে ধারণা করতে পারত না। এর ফলে পরিবেশবিদ্যা শিক্ষণের মূল উদ্দেশ্য শ্রেণীতে কখনোই সফল হতো না। এখানে বলা হয়েছে এনসিএফ 2005 শুরু হওয়ার পূর্বে পরিবেশবিদ্যা শিক্ষা ছিল প্রথাগত পূর্বের শিক্ষার মতোই, যে শিক্ষকেরা আলোচনা করা যাবে, শিক্ষার্থীরা শুধুমাত্র শুনবে, তার থেকে আয়ত্ত করবে। এই পড়ালেখার পদ্ধতিটি ছিল একমুখী পদ্ধতি। কিন্তু এনসিএফ 2005 শুরু হওয়ার পর থেকে শিশুদের কাছে পরিবেশবিদ্যা শিক্ষাটা কীভাবে আনন্দদায়ক হয় তার জন্য বিভিন্ন পদ্ধতিগুলি চালু করা হয়। পরিবেশবিদ্যা শিক্ষার মূল উদ্দেশ্য যেটি এনসিএফ 2005-এ আলোচিত হয়েছে সেটি হলো শিক্ষার্থীদেরকে বাস্তব জীবনের প্রাকৃতিক এবং সামাজিক অভিজ্ঞতার প্রেক্ষিতে বিয়োজিত করা, যাতে করে পরিবেশের বিষয়কে তারা বিশ্লেষণ, মূল্যায়ন এবং সমস্যা সমাধানের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং বোধের বিকাশের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত সদর্থ কার্যাবলী দ্বারা স্থিতিশীল বিকাশের লক্ষ্যে তারা উদ্বুদ্ধ হয়। এনসিএফ 2005 পরিবেশবিদ্যা শিক্ষার পরিসরকে অনুমোদন করে এইভাবে, যাতে করে শিশুদের পরিবেশ সম্পর্কে ধারণার এবং চেতনার একটি সামগ্রিক বিকাশ ঘটে, যাতে করে পরিবেশের রক্ষা এবং তার ব্যবস্থাপনায় তাদের মতামত যথোচিত গুরুত্ব পায়, কারণ ধীরে ধীরে সমগ্র পৃথিবী পরিবেশ সংরক্ষণের দিকে এগিয়ে চলছে। উপরের লক্ষ্যগুলি সফল করার জন্য পরিবেশবিদ্যার শিক্ষা 3টি মূলনীতিকে কেন্দ্র করে সংগঠিত হয়। একটা হলো পরিবেশ সম্পর্কে শিক্ষণ, পরিবেশের মাধ্যমে শিক্ষা, পরিবেশের জন্য শিক্ষা। অর্থাৎ পরিবেশের সম্পর্কে শিক্ষা মানে পরিবেশের বিষয়ে শিখতে হবে, পরিবেশের মাধ্যমে শিক্ষা মানে যা শিখবে তা পরিবেশের মধ্যে দিয়ে শিখবে। আর তৃতীয়টি পরিবেশের জন্য শিক্ষণ। পরিবেশের জন্য শিক্ষণ মানে পরিবেশকে কিভাবে রক্ষা করবে, পরিবেশকে কিভাবে আরও উন্নত করা যাবে, যাতে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়, তার জন্য পরিবেশের জন্য শিখবে। পরিবেশবিদ্যার পরিসর বহু ব্যাপক। পরিবেশকে শিক্ষণ মাধ্যম হিসেবে ব্যবহার করা থেকে আরম্ভ করে পরিবেশকে রক্ষা করা এবং তার সংরক্ষণ পর্যন্ত এর ক্ষেত্র বিস্তৃত। বিষয়গুলিকে এমনভাবে সার্পিল আকারে সাজানো হয় যাতে করে শিশুরা অব্যবহিত অভিজ্ঞতা লাভ করতে পারে এবং এর মাধ্যমে পরিশেষে প্রাণের উপর প্রভাব বিস্তারকারী ঘটনাগুলিকে সে বিশ্লেষণ করতে পারে। পরিবেশবিদ্যার পরিসর ব্যক্তিগত স্তর থেকে ক্রমশ বিস্তৃত হয়ে তা জাতীয় এবং বিশ্বজনীন, পার্থিব থেকে নান্দনিক স্তরে বিস্তৃত হয়েছে। এনসিএফ 2005-এ পরিবেশবিদ্যার শিক্ষণ কার্যাবলী বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে শিশুদের মিথস্ক্রিয়ার দ্বারা প্রাত্যহিক কার্যাবলীতে তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত করার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধরনের শিক্ষণ পন্থাকে বলা যায় কাজের মাধ্যমে শিক্ষণ, যেখানে শিশুরা তাদের পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে তাদের জ্ঞান বা বোধের সক্রিয় সংগঠন গড়ে তুলতে সক্ষম হন। এইভাবে শিশুদের শিক্ষণ যেখানে তার প্রজ্ঞার নতুন সংগঠন গড়ে তোলে তাদের পূর্ববর্তী জ্ঞানের সঙ্গে নতুন তথ্যের যোজনার মাধ্যমে। তাদের অব্যবহৃত পরিবেশ থেকে শুরু করে ব্যক্তিগত এবং পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত অজ্ঞাত বিষয়ে সম্প্রদায়, সমাজ, বিশ্ব ইত্যাদি সম্ভব হয়। পরিবেশবিদ্যার শিক্ষণ শুধুমাত্র প্রাথমিক স্তরের শিশুদের পাঠ্য বিষয়ই নয়, এটি আসলে তাদের মধ্যে পরবর্তীকালে পরিবেশ বান্ধব বিভিন্ন মনোভাব, মূল্যবোধ, অভ্যাস এবং আচরণ গড়ে তোলার একটি প্রশিক্ষণ ক্ষেত্রও বটে। পরিবেশবিদ্যাকে কেউ কেউ একটি স্থিতিশীল সমাজ গঠনের জন্য স্থায়ী বিনিয়োগ বলেও বর্ণনা করেন। সুতরাং পরিবেশবিদ্যা শিক্ষার পরিসর শুধুমাত্র শিশুদেরকে পরিবেশকে আবিষ্কার এবং তার সম্পর্কে জ্ঞান লাভেই সহায়তা করে না, তা আসলে শিশুদের মধ্যে সদর্থক মনোভাব, মূল্যবোধ এবং অভ্যাস গড়ে তোলে, যা তাদেরকে পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটি জীবের প্রতি শ্রদ্ধা, করুণা, ভালোবাসা উদ্বুদ্ধ করে এবং তাদের মধ্যে প্রাকৃতিক
সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করানোর সাথে সাথে অন্যান্য গুণাবলী যেমন সহযোগিতামূলক শিক্ষণের গুরুত্ব, অস্তিত্ববোধ এবং সামাজিক দায়িত্ববোধ, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ইত্যাদি গুণাবলীরও বিকাশ সাধন করে। পরিবেশের গুণগত মান বৃদ্ধিকল্পে বিভিন্ন সদর্থক কার্যাবলীতে তাদের উৎসাহিত করে। শিক্ষার্থীদেরকে পরিবেশ সংরক্ষণ নীতিসমূহ এবং পরিবার বান্ধব অভ্যাস এবং কার্যাবলী গ্রহণে উদ্বুদ্ধ করে। উপরোক্ত অনুচ্ছেদগুলিতে পরিবেশবিদ্যা পাঠের পরিসর বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। এই ভিডিওটির মাধ্যমে আমরা কোর্স 505-এর প্রথম একক এবং দ্বিতীয় এককটি শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা কোর্স 505-এর MCQ 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নোত্তরগুলি দিয়ে দেব। এর পরবর্তী ভিডিওগুলি থেকে কোর্স 504-এর দ্বিতীয় একক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কোর্স 504-এর প্রথম একক এবং 505-এরও প্রথম একক শেষ করেছিলাম। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য। আমার চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য লাল সাবস্ক্রাইব বোতামটিতে ক্লিক করুন। তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতেও ক্লিক করতে ভুলবেন না।